হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম, উঠেই স্নান সেরে নিয়েছিলাম কারণ আজকে ছিল নীল পুজো। আমি নীল পুজোর উপোসটাই করি, শিবরাত্রি করি না। মা বলে সবই তো এক, ঠাকুরই তো, সেটা তো সত্যি কথাই। আমি ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু মনে মনে একটা জিনিস ঠিক করেছিলাম বলে ঘরেই শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। আগে থেকেই দুধটা এনে রেখে দিয়েছিলাম, তারপর ওর সাথে গঙ্গার জল, ডাবের জলও মিশিয়ে রেখেছিলাম। তারপরে দিচ্ছিলাম, ওটা একটু পড়ে যাচ্ছিল, ছোট ঠাকুর তো একটু অসুবিধা হচ্ছিল। তারপর দিয়ে প্রণাম করে তারপর সব গুছিয়ে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে ঠাকুর নমস্কার করে ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপরে ওখান থেকে চলে এসেছিলাম। ঠাম্মির ঘরের মধ্যেই ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘর আলাদা করে নিয়ে এরকম শোকেসের মধ্যে ঠাকুর রাখা, তবু তারপর ওখানে আমার ঠাকুরদা আর গোপাল ঠাকুরকে নমস্কার করে আবার ঘরে এসে আমার দিদা দাদুকে নমস্কার করলাম। তারপরে আমার শোকেসের মধ্যে অনেকগুলো ঠাকুর আছে, সেখানেও নমস্কার করলাম। গনু দাদাকে নমস্কার করলাম। তারপরেই মনে পড়লো শ্যাম্পু করেছিলাম, চুলটা তো খুলতে হবে, নাহলে ভিজেই থেকে যাবে। তারপর চুলটা খুলে কিছুক্ষণ মায়ের জন্য অপেক্ষা করেছিলাম। তারপর মা আসলো, একটু ছাতু গুলে দিল, ছাতুও খেয়েছিলাম। এই বেলপানা রেখেছিল আমার জন্য। তরমুজ আগে একটা খেয়েছিলাম, মা আমার জন্য আবার আরেক পিস রেখে দিয়েছিল। তারপর একটা তরমুজ খেলাম, বাইরে বসে বসে তরমুজ খাচ্ছিলাম। তখনই দেখি বিলাই চলে এসছে আমাদের উঠোনে, ও ঘুমাচ্ছিল। আজকের জন্য এইটুকুই। তোমরা নতুন নতুন ব্লগ দেখতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনকার জন্য টাটা।